কোপা আমেরিকার ফাইনালের মঞ্চে মাঠে নামার আগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হবে তা নিয়ে ঘুরছে দর্শক মনে হাজারো প্রশ্ন। গেল আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেরা খেলোয়াড় নির্বাচনে কিছুটা ভিন্ন পথই হাঁটতে হয়েছিল আয়োজকদের। প্রাচীন এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার বেছে নেওয়া হয়েছিল দুজন খেলোয়াড়কে। লিওনেল মেসি ও নেইমার দুজনের পারফরমেন্স এতটাই উজ্জ্বল ছিল, একজনকে বেছে নিতে বেগ পেতে হচ্ছিল আয়োজকদের। তবে এবারের টুর্নামেন্টে নেইমার ইনজুরির কারণে দলের সাথে নেই, আর ব্রাজিল অনেক আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আর মেসি তার সেরা ছন্দে নেই। গেল আসরের মতো একা দলকে টেনে নিয়ে 28 বছরের আক্ষেপ গুছিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারের আসরে মেসি না পারলেও দলের একঝাঁক তরুণ তারকাদের অবদানই মেসির আর্জেন্টিনা ফাইনালে। এই আসরে মেসি মোট 1টি অ্যাসিস্ট 1টি গোল করেছেন, তাই তার পারফরমেন্সের গ্রাফে মেসি বাদে আর্জেন্টিনার আর এক খেলোয়াড়ের হাতে উঠতে পারে কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের খেতাব। এখন অবধি মেসি খেলেছেন আর আর্জেন্টিনার কোপা দ্য বেস্ট খেলোয়াড় অন্য খেলোয়াড়ের হাতে উঠেছে, এমন কীর্তি ঘটেনি আর্জেন্টিনার ইতিহাসে। তবে এখন সময় পরিবর্তন হয়েছে, আর্জেন্টিনা দলে মেসির উত্তরসূরি এসে গেছে। সবাইকে চমকে দিয়ে এবারের কোপা আমেরিকা আসরে লাউতারো মার্টিনেজ সমালোচকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলেছে তার আপন মহিমায়। কোপা আমেরিকায় এবারের আসরে 3টি গোল করেছেন লাউতারো। তার গোলগুলো আর্জেন্টিনার সবচাইতে ক্রুশিয়াল স্টেজই এসেছে, তাতে আর্জেন্টিনা ম্যাচগুলো জয়লাভও করতে পেরেছে। তাতে বলা যায় যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারলে লাউতারো মার্টিনেজের ভাগ্যে জুটবে এই পুরস্কারটি। এবারের টুর্নামেন্টে লাউতারো মার্টিনেজ 3টি গোল করেছেন, কোনো অ্যাসিস্ট তার ভাগ্যে জুটেনি।